সামান্য সর্দি, কাশি বা একটু গলা ব্যথা হলেই আমরা কি করি? হয়তো ডাক্তারের কাছে ছুটি বা ফার্মেসি থেকে এক গাদা ওষুধ কিনে আনি। কিন্তু আপনি জানেন কি, এর চেয়েও কার্যকরী এবং পার্শ্ব প্রতিক্রিয়াহীন কিছু সমাধান হয়তো আপনার রান্নাঘরেই লুকিয়ে আছে। আমাদের দাদি নানিরা হাজার হাজার বছর ধরে যে ঘরোয়া টোটকা ব্যবহার করে আসছেন, আধুনিক বিজ্ঞানও আজ সেগুলোর শক্তিকে স্বীকার করে নিচ্ছে। আজ আমরা আপনার রান্নাঘরে থাকা এমন 5টি সাধারণ জিনিস নিয়ে কথা বলবো, যা এক একটি শক্তিশালী ঔষধের সমান। চলুন আজ থেকেই চিনে নিই আমাদের ঘরের ভেতরের এই আশ্চর্য ঔষধালয়কে। আমাদের তালিকার প্রথমে আছে মধু। গলা ব্যথা বা খুসখুসে কাশির জন্য এর চেয়ে ভালো প্রাকৃতিক ঔষধ আর হয় না। এর পেছনের বিজ্ঞানটা কি? মধুতে রয়েছে শক্তিশালী অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান। এটি গলার ভেতরের ইনফেকশন সৃষ্টিকারী ব্যাকটেরিয়াকে ধ্বংস করে এবং ভেতরের ফোলাভাব কমিয়ে আরাম দেয়। কিছু গবেষণায় দেখা গেছে শিশুদের রাতের কাশির জন্য মধু বাজারের অনেক কফ সিরাপের চেয়েও বেশি কার্যকরী। 1 চামচ মধু মুবাশারাতা বা সরাসরি খেতে পারেন, অথবা 1 গ্লাস হালকা গরম জলে 1 চামচ মধু এবং কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে পান করুন। এটি তাৎক্ষণিকভাবে আপনার গলাকে আরাম দেবে। আমাদের রান্নাঘরের দ্বিতীয় সুপারস্টার হলো হলুদ। শুধু রান্নার রং বা গন্ধের জন্য নয়, হলুদ হলো প্রকৃতির সবচেয়ে শক্তিশালী প্রদাহরোধী বা অ্যান্টি ইনফ্ল্যামেটরি ঔষধ। এর বিজ্ঞানটা কি? হলুদের ভেতরে থাকা কারকিউমিন নামক একটি যৌগ এর জাদুকরী ক্ষমতার জন্য দায়ী। আধুনিক গবেষণায় প্রমাণিত হয়েছে যে শরীরের ভেতরে দীর্ঘমেয়াদী প্রদাহ বা ক্রনিক ইনফ্লামেশন অনেক বড় বড় রোগের, যেমন হৃদরোগ, ডায়াবেটিস এর মূল কারণ। কারকিউমিন এই প্রদাহকে গোড়া থেকে কমাতে সাহায্য করে এবং জয়েন্টের ব্যথা উপশম করতেও কার্যকরী। ব্যবহারের নিয়ম: হলুদ থেকে সম্পূর্ণ উপকার পাওয়ার গোপন উপায় হল এটিকে গোলমরিচের সাথে খাওয়া। গোলমরিচের পাইপেরিন কারকিউমিনের শোষণ ক্ষমতা প্রায় 2000 গুণ বাড়িয়ে দেয়। তাই রাতে ঘুমানোর আগে 1 গ্লাস গরম দুধে আধা চামচ হলুদ এবং 1 চিমটি গোলমরিচের গুঁড়ো মিশিয়ে গোল্ডেন মিল্ক তৈরি করে পান করুন। পিঠ খারাপ, গ্যাস, বমি বমি ভাব বা হজমের সমস্যা? আপনার রান্নাঘরের তৃতীয় ঔষধ আদা আপনার জন্য হাজির। এর বিজ্ঞানটা কি? আদার মধ্যে থাকা প্রধান সক্রিয় উপাদান হল জিঞ্জেরল। এটি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রদাহরোধী। জিঞ্জেরল আমাদের হজম প্রক্রিয়াকে উন্নত করে, পেটের ভেতর গ্যাস তৈরি হতে বাধা দেয় এবং বমি বমি ভাব কমাতে অসাধারণভাবে কাজ করে। এটি মর্নিং সিকনেস বা ভ্রমণের সময় বমিভাব কমাতেও খুব কার্যকরী। ব্যবহারের নিয়ম: সবচেয়ে সহজ উপায় হল আদা চা। কয়েক টুকরো তাজা আদা গরম জলে ফুটিয়ে ছেঁকে নিয়ে পান করুন। হজমের সমস্যার জন্য খাবারের পর 1 টুকরো আদা সামান্য লবণ দিয়ে চিবিয়ে খেতে পারেন। আমাদের তালিকার চতুর্থ ঔষধটি হল রসুন। একে বলা হয় প্রকৃতির পেনিসিলিন। এর বিজ্ঞানটা কি? রসুনের মধ্যে অ্যালিসিন বা অ্যালিসিন নামক একটি সালফার যৌগ থাকে, যা এর ঔষধি গুণের জন্য দায়ী। অ্যালিসিন একটি শক্তিশালী অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল এজেন্ট। এটি সর্দি, কাশি এবং ফ্লুয়ের মতো সাধারণ সংক্রমণ প্রতিরোধ করতে সাহায্য করে। এছাড়াও নিয়মিত রসুন খাওয়া উচ্চ রক্তচাপ এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতেও সহায়তা করে। ব্যবহারের নিয়ম: রসুনের অ্যালিসিন সবচেয়ে বেশি সক্রিয় থাকে যখন এটিকে কাটা বা ছেঁচা হয়। তাই এর সম্পূর্ণ উপকার পেতে প্রতিদিন সকালে খালি পেটে 1 বা 2 কোয়া কাঁচা রসুন চিবিয়ে খান। যদি কাঁচা খেতে অসুবিধা হয়, তবে এটিকে সামান্য থেতো করে 5 থেকে 10 মিনিট রেখে তারপর আপনার রান্নায় ব্যবহার করুন। একটি বিষয় মনে রাখা অত্যন্ত জরুরি: এই ঘরোয়া প্রতিকারগুলো সাধারণ এবং ছোটখাটো সমস্যার জন্য খুবই কার্যকরী। কিন্তু যদি আপনার সমস্যা গুরুতর হয় বা কয়েকদিনেও না কমে, তবে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। এই ঘরোয়া উপায়গুলো চিকিৎসার পরিপূরক হতে পারে, বিকল্প নয়। তাহলে দেখলেন তো, আপনার রান্নাঘরটি আসলে একটি শক্তিশালী ঔষধালয়। মধু, হলুদ, আদা, রসুন এই সাধারণ জিনিসগুলোই অসাধারণ ঔষধি গুণে ভরপুর। আধুনিক বিজ্ঞানের হাত ধরে আমরা আজ সেই প্রাচীন জ্ঞানের সত্যতা প্রমাণ করতে পারছি। আপনার দৈনন্দিন জীবনে প্রকৃতির এই উপহারগুলোকে শামিল করুন
এবং একটি সুস্থ ও সুন্দর জীবনযাপন করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং এমন আরও তথ্যপূর্ণ ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।